আসলে নামাজটা হচ্ছে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, এক আল্লাহর সিজদার জন্য। আর সিজদার গাহ হচ্ছে মসজিদ। যেমন আল্লাহ পাক কোরআনে একবারে বলেন, وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا। মসজিদ কেবলমাত্র এক আল্লাহর ঘর। মসজিদ কোথায় আছে? মসজিদ কোথায়? হ্যাঁ, আপনাদের গ্রামে আছে, মক্কাতেও আছে। আপনি কেন বললেন না? মক্কা আর আপনার গ্রামের আগে সর্বপ্রথম যে মসজিদ, সেই মসজিদের নাম হচ্ছে বাইতুল মামুর। বলুন সুবহানাল্লাহ। বাইতুল মামুর কোথায় আছে? কোথায়? ওই যেন দেখা যায় আকাশ, ওই যে আসমান দেখতেছে, সেই আসমানের উপরে, সেই আকাশে যেন সেই বাইতুল মামুর মসজিদ একমাত্র একই আল্লাহ পাকের ইবাদতগাহ। সেই জায়গায় অগণিত অসংখ্য মালায়েকা ফেরেশতারা এপ্রিলে দৈনন্দিন মিনিটে সেকেন্ডে সদা সর্বদাই চিন্তায়রত আছে। সুবহানাল্লাহ, আরো সুবহানাল্লাহ। বাইতুল মামুর, আমি সেই দিকে যাচ্ছি না। আসলে বলতে চাইছিলাম যে মসজিদ আল্লাহ পাকের ঘর, ইবাদতটা সেই জায়গায় ইবাদতের জায়গা না হয়ে মন্দির বানানো আবু ধাবিতে। এটা বড় আফসোসের কথা। আজকে মসজিদ ছিল একমাত্র আল্লাহ পাকের ঘর, সেই মসজিদটাকে ভেঙে দিয়ে মন্দিরে পরিণত করলো। আর 22 তারিখে দেখা যায় সেই মন্দির উদ্ঘাটন করলো আপনার অযোধ্যায়। কথা ঠিক না বেটি? বললো তো। আচ্ছা, মসজিদটাকে নাকি ভেঙেছে তারা ত্রিশূল দিয়ে, এই মসজিদটাকে আঞ্চলিক জায়গা যায় গাঁইতি দিয়ে, তারপরে সফল দিয়ে, এরকম নাকি ভেঙেছে। এটা মিথ্যা কথা। গাঁইতি দিয়ে না, মসজিদ অযোধ্যায় ভাঙা হলো এত শীঘ্র, এত তাড়াতাড়ি করে। এটা ভাঙা হলো গাঁইতি দিয়ে, সফল দিয়ে, ত্রিশূল দিয়ে নয়, বরং সেখানে বম যেন রাখা হলো, টাইম বম। সেই বম এমন একটি বম রাখা হলো যাতে সেকেন্ডের মধ্যে গোটা মসজিদটাকে বিস্ফোরণ করে দেওয়া যায়। বড় মসজিদের পক্ষপাতী মানুষ তারা যাতে কোনো রকমের যেন প্রতিবাদ করার সময় না পায়, তার জন্য বম দিয়ে সেটাকে ভেঙে দেওয়া হয়েছে। আমি যদি কথা মিথ্যা বলে থাকি, তাহলে আমার চাইতে এখন সবচেয়ে বড় বক্তা যিনি, যার হাত দিয়ে লক্ষ লক্ষ টন মুসলিম ইসলাম কবুল করছে, তার নাম হচ্ছে ডক্টর জাকির নায়েক। জরুরি নারায়ে তাকবীর, আরো জরুরি নারায়ে তাকবীর। ডক্টর জাকির নায়েক বলতে ভালো না খারাপ? জোরে কথা বলতে হবে। আরো জোরে বলুন, ভালো না খারাপ? আমি যদি বলি ভালো, তাও ভালো নয়। আপনারা যদি বলেন ভালো, তাও ভালো নয়। হাদিস বয়ান করছি, ভালো করে শোনো। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জিবরিল আলাইহিস সালাতু সালাম তিনি যেন বলেন, আল্লাহ আমাকে ডাক দেয়, আমি আল্লাহর কাছে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা ও জিবরিল ফেরেশতা শোনো, আমার অমুক বান্দাকে আমি যেন মহব্বত করি, জিবরিল তুমিও তাকে ভালোবাসতে শুরু করে দাও। হযরত জিবরিল বলেন, আল্লাহ যাকে ভালোবাসেন, যে বান্দাকে, আমি যেন আল্লাহর কথা শোনার পরে সেই বান্দাকে যেন ভালোবাসতে শুরু করি। তারপরে সেই জিবরিল ফেরেশতা আকাশের সমস্ত ফেরেশতাকে বলে, ও ফেরেশতারা তোমরা জানো আল্লাহর অমুক বান্দাকে ভালোবাসো, কারণ আমি জিবরিল ভালোবাসি, আল্লাহও তাকে ভালোবাসে। আকাশের সমস্ত ফেরেশতারা ভালোবাসতে শুরু করে। যে মানুষটাকে, যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন, যাকে জিবরিল ভালোবাসেন, আকাশের ফেরেশতা ভালোবাসেন, রাসূলুল্লাহ বলেন দুনিয়ার জমিনে তার সম্মান, তার ইজ্জত, তার মর্যাদা, তার শান, তার সওকাত সব কিছু আল্লাহ বৃদ্ধি করে দেন। মানুষের কাছে সে জনপ্রিয় হয়ে যায়, তাদের সব কাছে সে যেন ঈমানদার হয়। বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। তো ডক্টর জাকির নায়েক কে বক্তব্য শুনবেন। আমি বলছিলাম কি, মসজিদটাকে এইভাবে যেন ভেঙে দেয়, সেটা যেন মন্দিরে পরিণত করা হলো। এটা হচ্ছে মহেশ্বরের পূজারীর ঘর। আর মসজিদ হচ্ছে কেবলমাত্র এক আল্লাহ পাকের ঘর। যে মসজিদ পদ্ধতিকর কাজে জালসার আয়োজন করা হয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ।
কথা বলতেছিলাম কি আপনাদের সামনে যে আমরা আজকে কোরআন বুঝবো। আজকে আমরা কোরআনের মধ্যে যা আছে আল্লাহ পাক যা বলেছেন সেইগুলি আমরা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন এই কোরআনটা আপনারা জবাব দেন, এই কোরআনটা 30 পারা না 40 পারা? 30 পারা। হ্যাঁ 30 পারা। কিন্তু কিছু মাথা মোটা মানুষ আছে আপনার ক্যালকাটা রানাঘাটের পাশে শান্তিপুর কলেজে হাই স্কুল ময়দানে বক্তব্য রাখছে। হাই স্কুল ময়দানে গভীর রাত্রে বক্তব্য রাখছে, প্রায় তা হলো 20-25 হাজার লোক বসে আছে গোটা ময়দানে। এখন ওই লোকগুলো কিন্তু একটাও যাবে না কত রাত্রের পর। কেন যায় না জানেন? একটা তাবারকের ব্যবস্থা থাকে, খাবারের ব্যবস্থা, ট্রেনির ব্যবস্থা থাকে। একটা এখন সোনা চালসা সোনার আশায় বসে থাক আর ট্রেনির প্যাকেট নেওয়ার আশায় বসে থাক, কিন্তু বসে আছে রাত 12টার পরেও ওর শেষ হবে রাত 3টায়, এখন বসে আছে। বসে থেকে ওদের মধ্যে একটা যেন জটাধারী বিশাল বড় বড় চুল, কথা বুঝেন কিনে, আর হাতে যেন 300। ও যেন দাঁড়ায় গিয়েছে, দাঁড়ায় গিয়ে বলছে কোরআন 30 পারা না কোরআন 40 পারা। গত রাত্রেও আমি 7 জন যেন দেখা যায় আলেম, 7 জনের মধ্যে একজন কোরআনের হাফেজ, তাদের মাথাতে আল্লাহ পাক এই গুনাহগারে হাত দিয়ে যেন আমার পাগড়ি মাথায় নিয়েছে গত রাত্রে। কিন্তু সেই দিন শান্তি করে আপনার যেন 17 জন কোরআনের হাফেজের মাথায় আল্লাহ পাক আমার হাত দিয়ে মাথায় পাগড়ি মাথা করালেন। এখন ও যখন বললো কোরআনটা 30 পারা নয় 40 পারা, তো ওই 17 জন কোরআনের হাফেজ কানে বলতে বললেন, আচ্ছা বলো তোমরা 40 পারা কোরআনের হাফেজ না তোমরা 30 পারা কোরআনের হাফেজ? ওরা ছাত্রগুলি বললেন, হুজুর আমরা তো 30 পারা কোরআনের হাফেজ। ধরুন সুবহানাল্লাহ। কোরআন কতবার একবার আপনারা বলুন, একটু জোরে বলুন। 30 পারা। কোরআন যদি 36 পারা বলতে না, কোরআন 30 পারা এরকম বলুন, কোরআন 30 পারা। কারণ